ভোলা বরিশালের মানুষের এই একটা সুবিধা যে লঞ্চে তারা আগে আমরা যে খেতার কাটটি বলতাম না, আসলে খেতা যে কী কাজে লাগে এটা দেখেন। লঞ্চের নিচে সবাই কীভাবে 2-3টা খেতা বালিশ নিয়ে আসছে, ব্যাগ নিয়ে আসছে, শুয়ে আছে। তো এটা একটা সুবিধা আছে, চার হাত পা মেলিয়ে শুয়ে বসে শান্তি মতো গন্তব্যস্থলে পৌঁছানো যায়। তারপরে যারা কেবিন আছে, কেবিন নেই। লঞ্চ জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের দেখাই, ওই অনেক বড় লঞ্চ, এমভি ফারান 9, ভোলার ইলিশা থেকে ঢাকা সদরঘাট। এরকম দোতলা 3তলা সব জায়গায় এইভাবে প্ল্যাটফর্মের মতো সবাই যার যার মতো জায়গা নিয়ে, সবার গায়ে কিন্তু তোষক, লেপ তোষক আছে কিন্তু এই শীতে। এই জন্য সবাই খেতার কাটটি করে। আসলে খেতার কাটটিরা পরিস্থিতির শিকার, কারণ এই ভোলা বা বরিশাল, এই ভোলার সাথে বা মেহেদিগঞ্জ এই এলাকার সাথে স্থলপথ নাই। স্থলপথ না থাকাতে তাদের জার্নিটা কিন্তু লঞ্চ কেন্দ্রিক। তবে লঞ্চে যে শুধু প্ল্যাটফর্ম এরকম ঢালাই বা পাড়া তা নাই, এদের কিন্তু কেবিন আছে, আবার ওই চেয়ার কোচের মতো চেয়ারে বসেও যাওয়া যায়, এগুলো ব্যবস্থা আছে। তবে যেহেতু নামকরণ খেতার কাটটি বলে সবাই পরিচিত হয়, কিন্তু আসলে সেই খেতার কাটটিগুলি এরম ধরনের প্ল্যাটফর্ম, যত বড় ওই এলাকায় আত্মীয় স্বজন থাক না কেন, ওরা এইভাবেই জার্নি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অনেকে মনে করে যে টাকা পয়সা না থাকলে কেবিনে যায় না, কিন্তু কেবিনের ঝামেলা হচ্ছে 2 পাশে সিট, অল্প জায়গা, সামনে একটু দেখা যায়, বোঝা যায়। আর এইভাবে যারা যাওয়া আসা করে তাদের জার্নিটা ভালো হয় এবং তারা ঘুমিয়ে শুয়ে বসে যেতে পারে।